নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ হেলদি আর নিউট্রিশাস সোয়া পোলাও রান্নার একদম সহজ একটা রেসিপি। ইটস এ ওয়ান পট রেসিপি। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। নিয়ে নিয়েছি 1 কাপ সোয়া চাংস। এটা ভীষণ সহজেই মার্কেটে পেয়ে যাবে, বিভিন্ন ব্র্যান্ডেরও। তোমাদের পছন্দসই ব্র্যান্ডের নিয়ে নিও। সেটাকে ঘণ্টাখানেকের জন্য উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঘণ্টাখানেক পরে দেখো জলটা নিংড়ে নিয়ে এরকম নরম হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর সেটা একটু গরম হলে 2 টেবিল চামচ ঘি বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। থাকবে একটা তেজপাতা, একটা এলাচ, 1 ইঞ্চি মাপের দারচিনি, 1টা কি 2টো সবুজ এলাচ, 3-4টে লবঙ্গ, আর 10-12টা মতন গোলমরিচ। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে। জিরেটা একটু কালার চলে আসলে দিয়ে দেব লম্বা করে টুকরো করে কাটা একটা গোটা পেঁয়াজ। মিনিট খানেকের জন্য সব মশলাগুলো ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এতে টেস্টটা খুব সুন্দর আসবে। এই সোয়া পোলাওটা টেস্টি আর হেলদি তো আছেই, তার সাথে কুকারে ফটাফট হয়ে যায়। তাই শীতের রাত্রে ডিনারের জন্য এটা কিন্তু একটা আদর্শ রেসিপি। এবার এতে দিয়ে দিলাম একটা ছোট ক্যাপসিকাম ডাইস করে কেটে নেওয়া, আর একটা আর্ধেক গাজর যেটা লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। 2 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। সবজিগুলো হাই ফ্লেমে ভাজতে হবে, নয়তো জল ছেড়ে যাবে। আমি এখানে এইসব সবজিগুলো দিয়েছি, কিন্তু তোমরা তোমাদের পছন্দসই আরও অন্য সবজিও অ্যাড করতে পারো। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ স্লাইস করে কেটে নেওয়া বাঁধাকপি, টমেটো আর মটরশুঁটি। এই এত সবজি এখানে দেওয়া হচ্ছে, তাহলে বুঝতেই পারছো জিনিসটা কতটা হেলদি আর নিউট্রিশাস হবে। এবার চলে যাচ্ছে কিছু মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তোমরা যদি চাও যে তোমাদের পোলাওটা সাদা হবে, তাহলে হলুদটাকে স্কিপ করো। মিনিট 2-এর জন্য হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ বাসমতি চাল, যেটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারছো কতটা কালারফুল আর কতটা সুন্দর দেখতে হচ্ছে পোলাওটা। চালটা দিয়ে আরও মিনিট খানেক ভেজে নেব, যাতে চালের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। তারপর এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিন হলো ভীষণ ভালো প্রোটিনের সোর্স। আমার ভেজিটেরিয়ান বন্ধুরা অবশ্যই ডেলি ডায়েটে এটা রাখতেই পারো। ভালো করে মিনিট 2 চাল আর সয়াবিনটাকে সমস্ত সবজির সাথে মেশানোর পর দিয়ে দেব 2 কাপ গরম জল। রেশিওটা হচ্ছে যে কাপ বা বাটির মাপে চালটা নেওয়া হবে তারই 2 ভাগ দেওয়া হবে জল। এই সময় দিয়ে দেব আন্দাজ মতো নুন আর 1 চা চামচ চিনি। চিনি দিলে সমস্ত স্বাদগুলো ব্যালেন্স হয়ে যাবে, তবে তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করার আগেই দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস। এই লেবুর রস দেওয়ার ফলে চালটা ভীষণ ঝরঝরে হবে আর পোলাওয়ের স্বাদটা আরও বেশি মজাদার হবে। প্রেসার কুকারটা বন্ধ করে একটা সিটি দিয়ে পুরো ভাপটা ওঠার অপেক্ষা করব। কুকারটা একটু ঠান্ডা করে নেব, তারপরেই কুকারের ঢাকনাটা খুলব। ভীষণ গরম আছে পোলাওটা, দেখো ধোঁয়া বেরোচ্ছে। একটু চালগুলো চেক করে নিই। দেখো প্রত্যেকটা দানা একদম সেপারেট, কি সুন্দর আলাদা আলাদা হয়েছে। ভীষণ টেস্টি লাগছে এটা। পনির বা মাংস যে কোনো কিছুর সঙ্গে এটা অনায়াসে সার্ভ করা যেতে পারে, বা প্লেন রায়তার সাথেও। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ঝটপট রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।